শরীরটা যেন একবারেই চলছে না, অনেক বেশি অসুস্থ। তারপরও কি করার, কাজ তো করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা ঢাকা থেকে বলছি। আশা করব একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। তো শীত আসি বলে কিন্তু শীতটা এখনও আসছে না। ভোর রাতে হালকা একটু ঠান্ডা লাগে। যাই হোক, শীত আসার আগেই কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই আমি 12 মাসের রোগী, মানে আমার অ্যালার্জির সমস্যা, প্রচুর ঠান্ডা। আর অ্যালার্জির ওষুধ খেতে খেতে আমি আসলে এখন বোর হয়ে গিয়েছি। তো এখানে কিন্তু ফ্রিজটা ফাইনালি পরিষ্কার করে নিয়েছি। যে উপরে থাকে রেখেছি আম, মানে কাঁচা আম, এগুলো আর কি রেখেছিলাম। আর আদা কুচি করে রেখেছি, টমেটো রেখেছি। এখানে রেখেছি আমি মাংসর আইটেম, মানে গরুর মাংস নেই, মুরগির মাংস রেখেছি। এখানে রেখেছি কিছু মাছ, গুঁড়া মাছ এবং টিনটিনের ঝাটকা মাছ রেখেছি। তো তোমাদের ভাইয়া থাকলে কিন্তু সেই আসলে পরিষ্কার করে দিত। এখন যেহেতু বাসায় নেই, আমি পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা দেখে বলতে পারো কি দেখাচ্ছে, ফ্রিজে তো আসলে কিছুই নেই, কিচ্ছু করার নেই। মধ্যবিত্ত পরিবারে কিন্তু এমনটা হয়েই থাকে। আমার মতো কিন্তু অনেক আপুদের বাসায় এরকমও হয়ে থাকে। যাই হোক, এখানে কিন্তু আছে পেঁপে অল্প ছিল এবং আপেল আছে, আর আছে দুন্দুল একটা সবজি। আর ডিমের এখানটা কিন্তু একদমই খালি, দেখতেও খারাপ লাগছে, দেখাতেও খারাপ লাগছে। তারপরও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর যে জংকার পড়ে গেছে ফ্রিজটা দেখতে পাচ্ছ, এই ফ্রিজটা কিন্তু আজকের না, অনেক বছর হয়েছে। এটা হচ্ছে ওয়ালটনের ফ্রিজ। তো সার্ভিস কিন্তু অনেক বেশি ভালো দিয়েছে, কারণ এই পর্যন্ত কিন্তু আমি এই ফ্রিজটা কিন্তু কোনো ডাক্তারের কাছে নিয়ে যাইনি। অনেক বেশি ভালো সার্ভিস দিয়েছে ওয়ালটনের এই ফ্রিজটা। তো আমি কিন্তু এখন বিকেলের নাস্তায় চলে এসেছি। আমি কিন্তু কোনো রকম দুপুরের রান্নাবান্না দেখাইনি, কারণ এত বেশি কাজ করেছি, ওগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। যারা মানে ইউটিউবিং করে তারা কিন্তু জানে যে ভিডিওতে অনেক সময় লাগে, অনেক সময় মনেও থাকে, আবার অনেক সময় মনেও থাকে না। যাই হোক, এখানে কিন্তু আমি পুরি বানাবো, সেজন্য ময়দাটা মেখে তারপর রেস্টে রেখে দিলাম যাতে নরম হয়। তো পুরির জন্য আমি যে ডালটা এখন সিদ্ধ দিয়ে দিব। আজকে ডাল পুরি করব, মানে অনেকটা খাতা পুরির মতোই বলা যায়। এই খাতা পুরি কিন্তু অনেক মজার হয়। যারা ঢাকার ভিতরে থাকে তারা কিন্তু এটা জানেন যে ডাল পুরিটা কতটা, মানে খাতা পুরিটা কতটা ভালো লাগে। তো ডালটা কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের আদরের দুলালি টিনটিন। আমি কিন্তু, মানে আমি না, শুধু আমার মেয়ে, আমার হাজব্যান্ড, মানে সবার কাছে ও যেন কলিজার টুকরা। তো আমি ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার টিনটিন আমাকে খুব ডাকছে, কারণ আমি একটা রুমে গেট বন্ধ করে আছি। আর ও বাহির থেকে ডাকছে, মানে গেটের বাহির থেকে ডাকছে আমায়, কেন আমি বন্ধ করে ভিতরে আছি সেজন্য। তো এই যে টিনটিনটাকে আপনাদেরকে দেখালাম, মাশাল্লাহ বলবেন। আর এখানে কিন্তু এখন ডালটা অলরেডি হয়ে গিয়েছে, একটু শুকাবে, পানিটা শুকালেই কিন্তু আমি পুরি বানাতে চলে যাব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ একটি লাইকের কারণে আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এর থেকে কিন্তু আমার আসলে অনেক উপকার হবে। আর চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার। আমার যেন কেন ওয়াচ টাইমটা দেখাচ্ছে না একদমই, তো ওয়াচ টাইম যাতে পূরণ হয় সেটাই একটু আপনারা চেষ্টা করবেন। আর এতটুকু উপকার তো করতেই পারেন। আমিও কিন্তু যার ভিডিও দেখি অবশ্যই সম্পূর্ণটা দেখার চেষ্টা করি, না হলে কিন্তু আমি ক্লিক করি না, কারণ তারও মানে চ্যানেলের সমস্যা হবে, আমারও চ্যানেলের সমস্যা হবে, সেজন্যই। তো যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিও দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে, এটা কিন্তু আমি একদমই 100% বিশ্বাস করি। যাই হোক, এই যে কিন্তু পুরিগুলো বানিয়ে ফেলেছি এবং একদম অল্প তেলে কিন্তু আমি পুরিগুলো বানাচ্ছি। তো আপনারাও কিন্তু চাইলে পারেন এভাবে বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতে। অল্প তেলে, বেশি তেলের প্রয়োজনও পড়ে না, মানে ডুবো তেলের প্রয়োজন পড়ে না।
আর এটা কিন্তু একদম হালকা মানে ভাজাটা হবে, একদম পুরো মানে বেশি আঁচে ভাজা হবে না, তাহলে কিন্তু সিদ্ধ হবে না। তো ফাইনালি কিন্তু এই যে আমার পুরি বানানো হয়ে গিয়েছে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে, অনেক বেশি ভালো লাগছে। আর ভিতরে কিন্তু ডাল প্রচুর পরিমাণে পুর ছিল, তা আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যদি আমার ভিডিও বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলে পারেন আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।